আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে একজন অপরাধী যখন সে সামনাসামনি দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে, তার সামনে একজনকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তার সামনে জাহান্নামীদেরকে বিভিন্ন শাস্তির মধ্যে নিপতিত হতে দেখবে, তখন সে নিজের দোষকে স্বীকার করতে চাইবে না, সে তখন মিথ্যার আশ্রয় নেবে, বলবে, হে আল্লাহ, আমি এই সমস্ত দোষ করি নাই, আমি এই সমস্ত অপরাধ আমার দ্বারা কোশ্চিনকালেও হতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের উপর মোহর মেরে দিবেন এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। দুনিয়ার জমিনে বান্দা যে অঙ্গটা যে কাজের মধ্যে লাগিয়েছে, যে অঙ্গটা যে কাজের মধ্যে ব্যবহার করেছে, কিয়ামতের ময়দানে ওই অঙ্গটা তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন আমলনামাকে দিয়ে দেওয়া হবে, ভিডিও ফুটেজ যখন চালিয়ে দেওয়া হবে, সে যখন সম্পূর্ণটা দেখবে, তখন তার মধ্যে প্রতিক্রিয়া কি হবে? ওই বান্দা তখন বলবে, হায় হায়, এ কেমন আমলনামা রে ভাই, এ কেমন ভিডিও রেকর্ড রে ভাই, এর মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই, ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। একদিন সন্ধ্যাবেলা, গোধূলি বেলা, আকাশের সূর্যটা ডুবি ডুবি ভাব, ছাদে দাঁড়িয়ে আছি, দূর ছাদের মধ্যে একজন পরনারী দেখা যায়, জানলাতে একজন পরনারী দেখা যায়। আমি আমার বাম চোখ দিয়ে এরকম আড়িভাবে একটু তাকিয়ে একটু মজা নিয়েছিলাম, একটু দেখিয়েছিলাম, ওই জিনিসটাও তো ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে যত কাজ করি, সেটা ভালো হোক মন্দ হোক, নেক কাজ হোক বদ কাজ হোক, সেটা আল্লাহ পাক দেখেন এবং জানেন। এই অনুযায়ী আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দার কি করবেন? বিচার করবেন। তো আপনি আমি যে নেক কাজ করি এবং বদ কাজ করি, এটা ভালো হোক মন্দ হোক, এটা 5টা খাতে রেকর্ড হয়ে যায়। কয়টা খাতে বলেন? 5টা খাতে রেকর্ড হয়ে যায়। এর 5টা সাক্ষী হয়ে যায়। এই 5টা সাক্ষীকে বাইপাস করে, এই 5টা সাক্ষীকে ফাঁকি দিয়ে কোনো বান্দা কোনো গুনাহ করতে পারে না। এবং কিয়ামতের ময়দানে এই 5টা সাক্ষীকে বাইপাস করে, এই 5টা সাক্ষীকে ফাঁকি দিয়ে কোনো বান্দা কিয়ামতের ময়দানে এক কদম লড়তে পারবে না। এক কদম কি করতে পারবে না? লড়তে পারবে না। সে 5টা খাত কি কি যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা যদি কোনো নেকের কাজ করি, তাহলে সে 5 সাক্ষীকে পেয়ে আমরা আনন্দিত হব কিনা বলেন? যে আমি একটা নেক কাজ করলাম, আমার 5টা সাক্ষী আছে, ঠিক কিনা বলেন? আর যদি কোনো বদ কাজ করতে যাই, কোনো গুনাহের কাজ করতে যাই, তাহলে 100 বার চিন্তা করব যে আমি যে গুনাহটা করব, 5টা সাক্ষী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সুতরাং এই গুনাহটা আমি কিভাবে করব। এই জন্য 5টা সাক্ষী কি কি, এটা আমাদের জানাটা কি অত্যন্ত জরুরি। আসুন আমরা সেই 5টা সাক্ষী কি কি আমরা জানব। তো আমরা নেক কাজ করি এবং বদ কাজ করি, প্রত্যেকটা কাজের কয়টা সাক্ষী আছে বলেন? 5টা সাক্ষী। 1 নম্বর সাক্ষী কি? 1 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 1 নম্বর সাক্ষী কি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, মুখ, চোখ, পা, প্রত্যেকটা কি এক একটা অঙ্গ প্রত্যঙ্গ। তো এই অঙ্গ প্রত্যঙ্গ আমরা যে কোনো কাজ করি না কেন, কোনো কাজের মধ্যে হাতের ব্যবহার হয়,
আবার কোনো কাজের মধ্যে পায়ের ব্যবহার হয়, কোনো কাজের মধ্যে চোখের ব্যবহার হয়, আবার কোনো কাজের মধ্যে একাধিক অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয় কিনা বলেন। আমরা যে কাজে যে অঙ্গটা ব্যবহার করি, কিয়ামতের ময়দানে এই অঙ্গটা আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। এখন প্রশ্ন করবেন যে হুজুর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কি কোনো মুখ আছে নাকি? আমাদের মুখ যেমন আছে, আমরা কথা বলতে পারি, সত্য সাক্ষ্য দিতে পারি, মিথ্যা সাক্ষ্য দিতে পারি, কিন্তু আমাদের অঙ্গ প্রত্যঙ্গের তো কোনো মুখ নাই। হাতের কোনো মুখ আছে বলেন? হ্যাঁ, পায়ের কোনো মুখ আছে? চোখের কোনো মুখ আছে? নাকের কোনো মুখ আছে? কোনো অঙ্গ প্রত্যঙ্গের মুখ নাই। তাহলে মুখ যেহেতু নাই, আমাদের ব্রেনে তো ধরে না, কিভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে? এই প্রশ্ন আমাদের দিলের মধ্যে আসে কিনা? আরো জোরে বলেন, আসে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে বান্দার দিলের মধ্যে এই প্রশ্ন আসবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে একজন অপরাধী যখন সে সামনাসামনি দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে, তার সামনে একজনকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তার সামনে জাহান্নামীদেরকে বিভিন্ন শাস্তির মধ্যে নিপতিত হতে দেখবে, তখন সে নিজের দোষকে স্বীকার করতে চাইবে না, সে তখন মিথ্যার আশ্রয় নিবে, বলবে, হে আল্লাহ, আমি এই সমস্ত দোষ করি নাই, আমি এই সমস্ত অপরাধ আমার দ্বারা কোশ্চিনকালেও হতে পারে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানের উপর মোহর মেরে দিবেন এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানকে খুলে দিবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে। দুনিয়ার জমিনে বান্দা যে অঙ্গটা যে কাজের মধ্যে লাগিয়েছে, যে অঙ্গটা যে কাজের মধ্যে ব্যবহার করেছে, কিয়ামতের ময়দানে ওই অঙ্গটা তার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই অঙ্গটা তার পক্ষে অথবা বিপক্ষে কি হবে? সাক্ষ্য হবে। তাহলে আমাদের প্রথম সাক্ষী কি বলেন তো? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যে কোনো গুনাহ করবেন, চিন্তা করবেন যে আমি কোন অঙ্গটা দ্বারা গুনাহ করতেছি। এই অঙ্গটা হয়তো কিয়ামতের ময়দানে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। এই চিন্তা, এই ফিকির যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমরা গুনাহ করতে পারবো? বলে, গুনাহ করতে পারবো। এখন আপনি প্রশ্ন করবেন যে হুজুর, আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলা, এই হাত, এই পা, এই চোখ, এই দাঁত, এই মুখ, এগুলো তো সব কিছু আমার, এত যত্ন করে এগুলোকে তেল মালিশ করলাম, এত কিছু খাওয়াইলাম, হালাল নাই হারাম নাই, পেটটাকে এত বড় বানাইলাম, এত মেহনত মুজাহাদা করলাম, এগুলোর পিছনে আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এটা আবার কিভাবে হয়? এটা তো বিশ্বাস করা যায় না। এরকম প্রশ্ন আমাদের দিলের মধ্যে আসতে পারে কিনা বলে? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার, আমি যদি লড়াই তাহলে লড়ে, আমি যদি এখানে রাইখা দিই তাহলে এখানে বসে থাকে, ঠিক কিনা বলেন? তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তো আমার, তো আমি যেভাবে নাটাই নাড়াই সেভাবেই এগুলো চলে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি দুনিয়ার জমিনে যেভাবে চালাচ্ছি, কিয়ামতের ময়দানে তো সেভাবেই চলবে, আমার কথাই তো উঠবে বসবে। এই ধারণা আমার দিলের মধ্যে আসতে পারে কিনা বলেন? অবশ্যই আসতে পারে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। দেখেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার ঠিক আছে, কিন্তু এর উপর পরিপূর্ণ মালিকানা আমার নাই। এর উপর পরিপূর্ণ মালিকানা আমার আছে বলেন? নাই। আল্লাহ পাক কিছু দিনের জন্য আপনাকে আমাকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধার হিসেবে, আমানত হিসেবে দিয়েছেন, যে বান্দা এগুলোকে ব্যবহার করো সঠিক কাজে, বেঠিক কাজে না। এই আমানতগুলোর হিসাব কিন্তু তোমাকে কড়াই গন্ডায় দিতে হবে। এগুলোর পরিপূর্ণ কর্তৃত্ব তোমাদের হাতে নাই। তার কারণ হচ্ছে, এগুলোর পরিপূর্ণ কর্তৃত্ব যদি আমাদের হাতে থাকতো,
তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা সময় গিয়ে দুর্বল হয়ে যেত না? একটা সময় গিয়ে কি হতো না? দুর্বল হতো না। কারো হাত যদি অপস হয়ে যায়, তার মানে সে যদি হাতের মালিক থাকতো, তার হাতকে কি সে অপস হতে দিত না। তো একটা পর্যায়ে দেখা যায় যে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। চোখের কথাই ধরুন, আমাদের বয়স যখন ছোট্ট ছিল, তখন সেই ছোট্ট অবস্থায় চোখ দিয়ে যত স্পষ্টভাবে একটা জিনিসকে দেখতে পেতাম, দূরের জিনিসকে কাছের জিনিসকে যতটা স্পষ্টভাবে দেখতে পেতাম, বয়স যত বাড়ে তত চোখের জ্যোতি কমতে থাকে কিনা বলেন? একটা পর্যায়ে যখন বয়োবৃদ্ধ হয়ে যায়, সে ডাক্তারের কাছে দৌড়ায়। ডাক্তার মশাও নিজের চোখ দিয়ে কোনো কিছু নির্ণয় করতে পারে না, বিভিন্ন মেশিনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপনার চোখের এই পরিমাণ জ্যোতি কমে গেছে, এখন আপনার চশমা লাগবে, চশমা লাগান। চশমা লাগানো হলো, কিছুদিন পরে ভালো থাকলাম, এরপরে আবার নানান রকম সমস্যা। ডাক্তারের কাছে দৌড়ায় আবার। ডাক্তার এবার বলে, আপনার চোখে ছানি পড়েছে, ছানির অপারেশন করতে হবে, যদি অপারেশন করতে পারেন তাহলে হয়তো ভালো হতে পারে। এভাবে চোখের ছানির অপারেশন করা হলো। আমার ভাইরা, এই চোখের নিয়ন্ত্রণ যদি আপনার আমার হাতে থাকতো, তাহলে কশ্চিনকালেও কি এই চোখের জ্যোতিকে আমরা কমতে দিতাম বলেন? কশ্চিনকালেও এই চোখের জ্যোতিকে আমরা কমতে দিতাম না। এমনিভাবে দেখেন, আমাদের আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন। কি দিয়েছেন? জিহ্বা। এই জিহ্বার মধ্যে দুইটা বড় বড় শক্তি আছে। কয়টা বলেন? দুইটা। এক নম্বর হচ্ছে রুচি শক্তি। আপনি যে খান, আপনার জিহ্বার মধ্যে স্বাদ লাগে। কি লাগে? স্বাদ লাগে। যেটা পচা সেটারও স্বাদ অনুভব করতে পারেন, যেটা ভালো সেটারও স্বাদ অনুভব করতে পারেন। দুই নম্বর হচ্ছে বাক শক্তি। দুই নম্বর কি বলেন? কথা বলার শক্তি। অনেকের রুচি নাই, রুচিটা চলে যায়। জ্বর যাদের আসে, রুচি চলে যায়, তখন ভালো জিনিস তিতা লাগে, ঠিক কিনা বলেন? আবার অনেকের জিহ্বা আছে সুন্দর, কিন্তু আল্লাহ পাক সেখানে কথা বলার কি দেয় নাই? শক্তি দেয় নাই। এই যে দেখেন, মানুষটা সব দিক দিয়ে পারফেক্ট, জিহ্বা মনে হয় না যে কোনো কুত আছে, কত সুন্দর জিহ্বা, কিন্তু সেখানে আল্লাহ পাক কথা বলার শক্তি দেয় নাই। এমনিভাবে এই জিহ্বার নিচে দেখবেন এক রকমের নোনা পানি বের হয়। এই নোনা পানিটাই মূলত স্বাদ শক্তি এবং বাক শক্তিটাকে টিকিয়ে রাখছে। নোনা পানি যদি বের না হতো, তাহলে আমাদের জিহ্বার মধ্যে কোনো স্বাদও পেতাম না, আমাদের জিহ্বা দ্বারা আমি কোনো কথাও বলতে পারতাম না। আপনি আমি যখন চুপ থাকি, তখন আল্লাহ পাক খুব সেমিকলন সহ যতটুকুন পানি বের করা দরকার ততটুকুন জিহ্বার তলদেশ থেকে পানি বের করেন। যখন চুপ থাকি তখন অল্প বের হয়, যখন কথা বলি তখন আরেকটু বেশি বের হয়, আবার যখন খাবার খাই তখন আরো বেশি বের হয়, যাতে ওই খাবারটাকে সুন্দর মতো আপনি আমি গলৎকরণ করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এই স্বাদ শক্তি এবং জবান শক্তিটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক কুদরতি হিসেবে নোনা পানি বের করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে মানুষের গলায় দুইটা নালী আছে, একটা হচ্ছে খাদ্য নালী আর একটা হচ্ছে শ্বাসনালী। কি বলে? একটা খাদ্য নালী আর একটা শ্বাসনালী। আপনি আমি যখন শ্বাস নেই তখন খাইতে পারি না, আবার যখন খাই তখন শ্বাস নিতে পারি না। দেখবেন যখন আপনি পানি খাইবেন তখন আপনি শ্বাস নিতে পারবেন না, আবার যখন শ্বাস নেবেন তখন আবার পানি খাইতে, অর্থাৎ একসাথে দুইটা আপনি চালাইতে পারবেন না। বিজ্ঞান বলে, ডাক্তাররা বলে, যদি এই দুইটা নালী একসাথে হয়ে যায় কখনো, মানুষ সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে। আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠনালীর দুইটা নালীর মধ্যে একজন ফেরেশতাকে বসায় রাখছেন। বান্দা যখন শ্বাস নেয় তখন তার খাদ্য নালীটাকে বন্ধ করে দেন, আবার যখন খাবার খায় তখন তার শ্বাসনালীটাকে বন্ধ করে দেন, যাতে বান্দা সুন্দরভাবে দুনিয়াতে আলো বাতাসে চলাফেরা করতে পারে,
যদি এমনটা না করতেন মুহূর্তের মধ্যে বান্দা দুনিয়া থেকে চলে যেত। কার দেওয়া নিয়ামত বলেন? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। তাহলে দেখেন আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গ মূলত আমরা মনে করি আমার, কিন্তু আসল মালিক কে বলেন? আল্লাহ। কে বলেন? এইভাবে দেখেন আমাদের আপনার আমার এই মুখের মধ্যে দাঁত আছে কিনা বলেন? দাঁত আছে। আপনি আমি যখন জন্ম নিয়েছি তখন ছোট্ট বাচ্চা, কোনো দাঁত ছিল বলেন? হ্যাঁ, কোনো দাঁত ছিল না। একটু জোরে বলেন, কোনো দাঁত ছিল না। এরপরে কিছুদিন পরে আবার দাঁত জন্ম নিল, এরপর আবার দাঁতগুলো কি পড়ে যায়, আবার দাঁত জন্ম নেয়। এরপরে বয়স যত বৃদ্ধি পেতে থাকে মানুষের দাঁত তত দুর্বল হতে থাকে, দাঁতগুলো পড়ে যেতে থাকে। 90 বছর 100 বছর একজন বয়োবৃদ্ধকে দেখবেন যে মাশাআল্লাহ তার হাতে গোনা কয়টা দাঁত আছে, আবার অনেকের একটাও দাঁত নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই যে দেখেন আপনার আমার যদি দাঁতের উপর কোনো কর্তৃত্ব থাকতো তাহলে কি আমরা কশ্চিনকালেও আমাদের দাঁতগুলোকে পড়ে যেতে দিতাম বলেন? কশ্চিনকালেও পড়ে যেতে দিতাম না। তাহলে এই যে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসে যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমরা যেমন লড়াই তেমনই তো লড়ে, কিয়ামতের ময়দানও বুঝি আমরা যেমন হুকুম করব তেমনি আমাদের কথা মানবে। এটা আমাদের দিলের মধ্যে প্রশ্ন আসে। উত্তর কি বলেন? যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর কর্তৃত্ব আমাদের হাতে নাই। যদি আমাদের হাতে থাকতো তাহলে দুনিয়াতেও আমাদের কথা মানতো না? মানতো না বলেন? মানত। কিন্তু দুনিয়াতেই দেখা যায় একটা পর্যায়ে অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে যায়, আমাদের কথা মানে না। কিয়ামতের ময়দানে তো আরও মানবে না, ঠিক কিনা বলেন? এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি খারাপ কাজে ব্যবহার করেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি গুনাহের কাজে ব্যবহার করেন, আপনি মনে করবেন কিয়ামতের ময়দানে পার পেয়ে যাব, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে সাক্ষ্য দিবে। না না, কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিপক্ষেও সাক্ষী হয়ে যেতে পারে। এখন প্রশ্ন করবেন যে হুজুর ঠিক আছে বুঝলাম, তাহলে বলে দেন যে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে আমরা কাজে লাগাবো? প্রশ্ন করতে পারেন কিনা বলে? এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিভাবে আমরা কাজে লাগাবো? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কিভাবে কাজে লাগাবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আন্নাসু মাআদিনুন কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা। মানুষ হলো স্বর্ণ এবং রৌপ্যের খনি বিশেষ একটা খনি। মানুষ একটা খনি বিশেষ, খনির মতো। যেমন স্বর্ণ এবং রূপা। স্বর্ণ এটা কি মানুষ তৈরি করে বলেন? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খনি থেকে উৎপন্ন হয়, এটা খনি জাতীয় বস্তু। তো এই স্বর্ণ যখন থাকে এটার একরকম দাম। এই স্বর্ণকে যখন প্রসেসিং করা হয়, এই স্বর্ণের উপর যখন আমল লাগানো হয়, মেহনত করা হয়, হার বানানো হয়, তারপরে নাকফুল বানানো হয়, কানের দুল বানানো হয়, তার দাম কি বেড়ে যায়। যত বেশি প্রসেসিং করা হয় তার দাম তত বেশি বেড়ে যায়। রূপার উপর যত বেশি প্রসেসিং করা হয় তত বেশি তার দাম বেড়ে যায়। বিশ্বনবী বলেন যে মানুষের শরীরটা হচ্ছে একটা খনি বিশেষ, এর উপর মানুষ যত বেশি আমলের মেহনত লাগাইবে তত বেশি এই শরীরের দাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি একটা জমিন কিনলেন, 10 কাঠা 20 কাঠার একটা জমিন কিনে ফেলে রাখলেন, কোনো খবর নিলেন না। 5 বছর পর গিয়ে দেখবেন এই জমিনটা জঙ্গলে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে ঢুকতে আপনার ভয় লাগবে, কারণ সাপ আছে না বিশ্ব আছে বলা যায়, নানান রকম কীট পতঙ্গ বাসা বাঁধবে, আপনার ভয় লাগবে। এই অবস্থায় যদি আপনি জমিনটাকে বিক্রি করেন আপনি মূল্য তেমন পাইবেন না। হ্যাঁ, যদি জমিনটাকে সুন্দর মতো পরিষ্কার করে চারিদিকে বাউন্ডারি লাগিয়ে এরপরে এর মধ্যে দামি দামি ঘাস লাগান, এরপরে যদি জমিনটা বিক্রি করেন আগের তুলনায় মূল্য কিছু হইলেও বেশি পাইবেন কিনা? বেশি পাবেন। এরপরে জমিনের উপর যদি 10 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি বানান তাহলে মূল্য আরও বেড়ে যাবে কিনা বলেন? তো জমিনের উপর যত বেশি মেহনত মুজাহাদা করা হয় তত বেশি তার দাম বেড়ে যায়। বিশ্বনবী বলেন এই মানুষের শরীরটা হচ্ছে একটা খনির মতো খনি বিশেষ।
এই শরীরের উপর বান্দা যত বেশি আমলের মেহনত মুজাহাদা করবে, এই শরীরের 3.5 হাত বডির দাম আল্লাহর দরবারে তত বেড়ে যাবে। বিশ্বনবী বলেন, এখন মেহনত মুজাহাদা কিভাবে করবা? জমিনের মধ্যে একজন কৃষক দাও কাচি দিয়ে মেহনত করে, লাঙ্গল দিয়ে মেহনত করে, কিন্তু ও আমার উম্মত, তোমার এই 3.5 হাত বডির মধ্যে তুমি কিভাবে মেহনত করবা বলে দিচ্ছি। মেহনতটা করবা হচ্ছে আমলের মেহনত। বিশ্বনবী বলেন, মেহনতটা শুরু করো। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হতে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হতে অপর মুসলমান নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি খাঁটি মুসলমান, যে ব্যক্তির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার আরেক মুসলমান ভাই, আরেকজন মানুষ নিরাপদে থাকে। আরেকজন মানুষ কি থাকে? নিরাপদে থাকে। তাহলে এটাই হলো কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের একটা মেহনত মুজাহাদা। আপনি এই 3.5 হাত বডির মধ্যে কি দাও কাছে দিয়ে মেহনত করতে পারবেন? মেহনতটা কিভাবে করতে হবে? আমলের মেহনত। কিসের মেহনত? আমলের মেহনত। বিশ্বনবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হতে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হতে অপর মুসলমান নিরাপদে থাকে। তাহলে আপনি আমি যদি খাঁটি মুসলমানের খাতায় নাম লেখাতে যাই, তাহলে অবশ্যই অবশ্যই আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অপর মুসলমান ভাই নিরাপদের নিশ্চয়তা দিতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি আমি চাঁদাবাজি করি, আপনি আমি টেন্ডারবাজি করি, তাহলে কি এই 3.5 হাত বডির উপর আমলের মেহনত লাগাইলাম? কি বলেন? নাকি গুনাহের মেহনত লাগাইলাম? গুনাহের মেহনত। এই জন্য সম্মানিত হাজিরিন, হুঁশিয়ারির সাথে কাজ করতে হবে। বিশ্বনবী বলেন, আরো কিভাবে মেহনত করবে একটু শুনে রাখো। তোমার যে জবানটা আল্লাহ পাক দিয়েছেন, এই জবানটাকে যদি তুমি একটু ভালো কাজে লাগাও, তাহলে জান্নাত অর্জন করতে পারো। কিভাবে? বিশ্বনবী বলেন, তোমার এই জবানটাকে যদি কোরআন তেলাওয়াত, জিকির আজগার, ভালো ভালো কথা দ্বারা যদি তোমার জবানটাকে তরুতাজা রাখতে পারো, কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের মধ্যে হাসতে হাসতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জবানের মাধ্যমে একজন বান্দা ইচ্ছে করলে জান্নাত কামাই করতে পারে কিনা বলে? অবশ্যই পারে। এজন্য বিশ্বনবী বলেন যে 2টা জিনিসের গ্যারান্টি হে উম্মত তোমরা আমাকে দাও। কয়টা জিনিস? 2টা জিনিস। মাইয়াজমানলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 2 জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, একটা হচ্ছে তোমার জবান। 1 নাম্বার কি বলেন? তোমার জবান। 2 নাম্বার হচ্ছে তোমার লজ্জাস্থান। কারণ এই 2 জিনিসের গুনাই হচ্ছে বেশি হয়, মারাত্মক হয়। এই 2 জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী অবশ্যই বলছি তোমার জন্য জান্নাতের গ্যারান্টার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অনেক কঠিন বলেন, অনেক কঠিন। তাহলে মেহনতটা কিভাবে করবেন বলেন? মেহনতটা কি দাও কাছে দিয়ে করবেন নাকি আমলের মেহনত লাগাইবেন? জবানটাকে কোরআন তেলাওয়াত করতে হবে, জবান দিয়ে জিকির আজগার করতে হবে, জবান দিয়ে আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এই সমস্ত কাজ যদি করি, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। হাসতে হাসতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা হামিম আস-সিজদার মধ্যে বলেন, কত সুন্দর কথা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে ওই বক্তা আমার নিকট সবচাইতে উত্তম, ওই জবানটা আমার নিকট সবচাইতে পবিত্র, উত্তম, দামি। যে জবান দিয়ে, যে বক্তা যে জবান দিয়ে
ওই বান্দা আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই জবানটা আমি আল্লাহর নিকট সবচাইতে দামি। সুবহানাল্লাহ। আহসান, কোরআনে কারিমে আল্লাহ পাক আহসান শব্দ ব্যবহার করেছেন। আহসান শব্দটা হচ্ছে অনেক উত্তম, যার শুরু আছে শেষ নাই, এতটাই দামি আল্লাহর দরবারে ওই জবানটা, যে জবানটা দিয়ে আল্লাহ ভোলা বান্দাদেরকে বান্দা আল্লাহর দিকে ডাকে। আপনার সন্তান নামাজ পড়ে না, ডাকেন আল্লাহর দিকে। আপনার ভাই নামাজ পড়ে না, ডাকেন আল্লাহর দিকে। আপনার অধীনস্থ ব্যক্তি নামাজ পড়ে না বা কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে, আপনি আল্লাহর দিকে ডাকেন, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ পাক বলেন ওই জবানটা আমি আল্লাহর নিকট সবচাইতে কি প্রিয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দাওয়াতের এত দাম। এই জবান দিয়ে যদি আপনি আল্লাহ পাকের দিকে কোনো বান্দাকে ডাকতে পারেন, আর ওই বান্দা যদি আপনার ডাকে সাড়া দেখ বা না দেখ, আপনি আল্লাহর নিকট দামি। আর যদি সাড়া দিয়ে দেয়, তাহলে সারা জিন্দেগি যত আমল করবে তার একটা সোয়াব আপনার আমল নামায় জমা হবে কিনা বলে? অবশ্যই হবে। এজন্য এটা হচ্ছে খুব দামি আমল। এই আমলটা কম বেশি আমরা প্রত্যেকেই পরিবার থেকে শুরু করি। আমাদের কি বলেন, পরিবার থেকে শুরু করি। পরিবারের মধ্যে যারা উল্টাপাল্টা, তাদের দিয়ে আমরা দাওয়াতের কাজটা শুরু করি। বিশ্বনবী নিজের বংশ থেকে, নিজের পরিবার থেকে কি করছেন, শুরু করেছেন। পরিবার থেকে শুরু করি, এরপর যখন দেখব আমার অধীনস্থ, এদের উপর শুরু করি, এরপর বন্ধুবান্ধব, কাছের বন্ধুবান্ধব, এরপরে আস্তে ধীরে আমার দাওয়াতের কাজটা কি আমি আরও অগ্রে নিয়ে যেতে পারি। এটা যদি কন্টিনিউ করতে পারেন, আপনার জবানটা আল্লাহর দরবারে কি হয়ে যাবে, সবচাইতে দামি হয়ে যাবে। তাহলে আমরা এই জবানের মাধ্যমেও জান্নাত কামাই করতে পারি কিনা বলেন? অবশ্যই পারি। এমনিভাবে আল্লাহ পাক দেখেন আমাদেরকে খুবই একটা মূল্যবান অঙ্গ দিয়েছেন, চোখ। কি বলেন? এই দুনিয়ার মধ্যে অনেকে আছে চোখ নাই, কি নাই? অনেকের আছে চোখ নাই। এক সাহাবী, তার চোখ ছিল না, তাকে জিজ্ঞাসা করা হলো তোমার দিলের মধ্যে কি কোনো আফসোস আছে? কয় না না, আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই, কারণ চোখ থাকলে হয়তো এই চোখের দ্বারা গুনাহ হয়ে যেতে পারত। আল্লাহ পাক তো অন্তত আমাকে চোখের গুনাহ থেকে কি রাখছেন, হেফাজতে রাখছেন। আমার দিলের মধ্যে কোনো আফসোস নাই, বরং আল্লাহর দরবারে আমি আরো শুকরিয়া বেশি বেশি আদায় করি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আমল ছিল। আল্লাহু আকবার। তো এই চোখের মাধ্যমে আপনাকে আমাকে আল্লাহ পাক চোখ দিয়েছেন, এই চোখটা একটা নিয়ামত। এই চোখের মাধ্যমেও ইচ্ছা করলে জান্নাত কামাই করতে পারে কিনা বলেন? বিশ্বনবী বলেন, কোন বান্দা যদি তার চোখটাকে আল্লাহর ভয়ে অপাত্রে ব্যবহার না করে, কোনো গুনাহের কাজে লিপ্ত না করে, কোনো বেগানা নারীর সামনে চলে এসেছে, সে তৎক্ষণাৎ চোখটাকে সরিয়ে ফেললো আল্লাহর ভয়ে। অর্থাৎ এক কথায় চোখের যত রকমের গুনাহ হতে পারে সমস্ত গুনাহ থেকে চোখটাকে হেফাজতে রাখে। আল্লাহর নবী বলেন, ওই বান্দার ইমানের মধ্যে এমন একটা নূর দিবেন, এমন একটা মজা দিবেন, ইমানের মধ্যে এমন একটা নূর পয়দা হবে, ওই বান্দা যেই আমল করবে ওই আমলের মধ্যে সে স্বাদ, সে মজা অনুভব করবে। এখন আপনি আমি আমল করি, কিন্তু আমলের মধ্যে কি নাই, কোনো মজা নাই। মসজিদে আসি, ওই পিছনের কাতারে দাঁড়াই, কখন নামাজটা শেষ হবে দূর মেরা মসজিদ থেকে কি বের হয়ে যাব। কারণ কি, আমলের মধ্যে মজা পাই না। আর মজা কিভাবে পাবো, আমাদের চোখের তো হেফাজত নেই। মোবাইল দেখতে দেখতে ঘন্টাকে ঘন্টা চলে যায়, কখন সময় আসে, কখন দিন হয়, রাত হয়, সেটা আমরা কল্পনাও করতে পারি না। অনেক যুবকটা আছে রাত্রে মোবাইল দেখা শুরু করে, চার্জ যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা চোখটাকে, মোবাইলটাকে স্ক্রল করতেই থাকে, ঠিক কিনা বলে? চাঁদ যখন ফুরিয়ে যায় তখন চিন্তা করে, না আর বেশি দেরি করে লাভ নাই, রাত অনেক হয়েছে, একটু ঘুমিয়ে যায়। তো সে কি এভাবেই ঘুমালো, নাকি মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে ঘুমালো? চার্জ শেষ হওয়ার কারণে। এইভাবেই যদি আপনার জিন্দিগি চলতে থাকে ভাই, আপনার জিন্দিগি সফলতার দিকে আগাচ্ছে না, ব্যর্থতার দিকে আগাচ্ছে। এজন্য চোখের হেফাজত করতে হবে। কি করতে হবে বলেন? চোখের হেফাজতটা যদি আমরা করতে পারি, বিশ্বনবী বলেন এই চোখের মাধ্যমেও বান্দা জান্নাতকে অতি সহজে কামাই করে নিতে পারে। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ পাক আপনাকে আমাকে পেট দিয়েছেন। কি দিয়েছেন বলেন? পেট দিয়েছেন। বিশ্বনবী বলেন, কোনো বান্দা যদি চেষ্টা করে এই পেটটাকে হেফাজত করেও
সে জান্নাতের অধিকারী হয়ে যেতে পারে। বিশ্বনবী বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ফাআমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেন, তিনটা আমল যদি করতে পারো, কয়টা আমল বলেন? তিনটা আমল। এক নম্বর হচ্ছে মান আকালা তাইয়িবান, যে খাবারটা তুমি খাইবা খাবারটা হালাল হতে হবে। কি হতে হবে? খাবারটা হালাল হতে হবে। ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং দুই নাম্বার যে আমলটা আমরা করি দৈনন্দিন জীবনে, প্রত্যেকটা আমল নবীর সুন্নত তরিকায় হতে হবে। প্রত্যেকটা আমল কি বলেন? নবীর সুন্নত তরিকায় হতে হবে। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত একটা দিনে যত আমল আমরা করি, প্রত্যেকটা আমল কার সুন্নত অনুযায়ী হতে হবে? নবীর সুন্নত। বাথরুমে যাই, পানি খাই, ভাত খাই, যা কিছু করি, প্রত্যেকটা আমল কার সুন্নত তরিকায়? নবীর সুন্নত তরিকায়। তিন নাম্বার হচ্ছে তোমার প্রতিবেশী যদি তোমার দ্বারা কষ্ট না পায়, তুমি যেখানে ভাড়া থাকো, যেখানে থাকো, তার আশপাশের প্রতিবেশী, যেখানে কর্মস্থল কর্ম করো সেখানের আশপাশের প্রতিবেশী, অর্থাৎ তুমি যেখানে অবস্থান করো এর আশপাশে যারা আছে প্রত্যেকেই তোমার প্রতিবেশী। তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীরা যদি তোমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কষ্ট না পায়, এই তিনটা আমল যদি তুমি করতে পারো, দাখালাল জান্নাহ, আমি নবী বলছি তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কি বলেন? খাবারটা কি হতে হবে? হালাল। দুই নাম্বার, যা আমল করব আমলটা নবীর সুন্নত তরিকায় হইতে হবে। তিন নাম্বার, আমার দ্বারা যাতে আমার কোনো প্রতিবেশী আশপাশের মানুষ কষ্ট না পায়, যদি এটা করতে পারি বিশ্বনবী জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, যা খালাল জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বিশ্বনবী বলেন, এই পেটটাকে হেফাজত করেও তুমি জান্নাতকে কামাই করতে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন আল্লাহর নবীর নিকট এসে বললেন যে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে যা দোয়া করে ওই দোয়াই আল্লাহ পাক কি করেন? কবুল করে নেন। ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলে। তো বিশ্বনবী বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হে আমার সাহাবী, তোমাকে বড় ধরনের কোনো আমল আমি দিব না, বিশাল বড় কোনো ওজিফা আমি দিব না, ছোট্ট একটা আমল দিব, শুনবা? যদি শুনো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। আমলটা কি? বিশ্বনবী বলেন, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি যে খাবার খাবে ওই খাবারটা যাতে হালাল হয়। যদি হালাল খাবার দ্বারা জিন্দিগিটাকে গঠন করতে পারো, তুমি যা দোয়া করবে আল্লাহ পাক ওই দোয়াটাকেই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যা দোয়া করবে ওই দোয়াটাই কবুল করে নেবেন। শর্ত কি? হালাল খাবার খেতে। আমাদের সমাজের মধ্যে অনেকে কোটি কোটি টাকার মালিক হজ করতে যায় আল্লাহর দরবারে, যে কাবা শরীফের গেলাপ ধরে কান্নাকাটি করে, হে আল্লাহ এটা দেন, ওইটা দেন, হ্যান দেন, ত্যান দেন, নানান রকম দোয়া করে। আর আল্লাহ পাক বলতে থাকে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক বলতে থাকে, ও বান্দা তুমি ধূসর মলিন চেহারা নিয়ে, মাথায় উস্কো শুষ্ক ধুলাবালু নিয়ে আমার ঘরে এসেছো, আমার ঘরের গেলাপ ধরে তুমি কান্নাকাটি করছো, তুমি যে কাপড়টা পরে এসেছো ওই কাপড়টা তো হালাল না, হালালটা কেন না? তুমি যে খাবারটা খেয়ে এসেছো ওই খাবারটা তো হালালটা কেন না? সুতরাং আমি আল্লাহ তোমার দোয়াটা কিভাবে কবুল করি? এত কষ্ট করে তুমি আমার দরবারে আসলাম, মনে চায় তোমার দোয়াটাকে কবুল করতে, কিন্তু পারছি না। কারণ কি? তুমি যে পোশাকটা পরে এসেছো ওই পোশাকটা হালাল না, তুমি যে খাবারটা খেয়ে এসেছো ওই খাবারটা কি না? হালাল না। সুতরাং আমি তোমার দোয়া কবুল করতে পারছি না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সম্বন্ধে হাজির, আপনি আমি যদি এই পেটটাকে একটু হেফাজত করতে পারি হালাল খাবার দ্বারা, তাহলে বিশ্বনবী জান্নাতের কি দিচ্ছেন? গ্যারান্টি দিন। এজন্য প্রশ্ন, আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কিভাবে কাজে লাগাবো? কয়েকটা উদাহরণ আপনাদেরকে দিলাম যে আমরা এভাবে গুনাহ থেকে মুক্ত রেখে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কি লাগাতে পারি? কাজে লাগাতে পারি। যদি কাজে না লাগাই তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোই কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে কি হয়ে যাবে?
সাক্ষ্য হয়ে যাবে। তাহলে 1 নম্বর সাক্ষী কি প্রত্যেকটা গুনার বলেন তো? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 2 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের শরীরের চামড়া। আমাদের শরীরের কি বলেন? চামড়া। আমরা যে কোনো গুনাহ করি, চামড়াকে খুলে রেখে এক সাইডে রেখে আমরা কি গুনাহ করতে পারি? কোনো কাজ করতে পারি? যে কোনো কাজ করি চামড়াকে সাথে নিয়েই আমাদের কি করতে হয়? কাজ করতে হয়। কোনো ব্যক্তি চামড়াকে খুলে কাজ করতে পারে না। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার শরীরের চামড়াও তার পক্ষে অথবা বিপক্ষে কি হয়ে যাবে? সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ পাক সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা দেখবে তাদের শরীরের চামড়াগুলো তাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, বলবে হে আমাদের শরীরের চামড়া, তুমি আমাদের বিপক্ষে সাক্ষ্য দিচ্ছ কেন? তুমি তো আমার এই শরীরের একটা অংশ। তখন চামড়াগুলো উত্তর দিবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক তোমাকে জবান দিয়েছিলেন তোমাকে কথা বলার জন্যে, ঠিক তেমনি ভাবে আমাকে এই হাসরের ময়দানে তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আমার জবানটাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আমাদের শরীরের চামড়ার উপর দেখবেন যে অনেক লোম আছে, পশম আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা পশমের গোড়ায় এক একটা ছিদ্র আছে। আমরা যখন ঘামিয়ে যাই মূলত ওই ছিদ্র থেকে ঘামগুলো কি হয়? নির্গত হয়। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ছিদ্র এক একটা মুখ হবে, এক একটা কি হবে? মুখ হবে। এই মুখ দ্বারা চামড়া বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। তাহলে একটু চিন্তা করেন, আপনি আমি কোথায় যাব? চামড়া ছাড়া কি কোনো কাজ করতে পারি বলেন? এজন্য গুনাহ যখন করব মাথায় রাখতে হবে আমাদের চামড়া কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে অথবা বিপক্ষে কি দিবে? সাক্ষ্য দিবে। 3 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। মনে রাখবেন শেষে কিন্তু আবার আপনাদের ইন্টারভিউ নিব, শেষে কি নিব? পরীক্ষা নিব। এই জন্য ভালো মতো খেয়াল করে শুনবেন। 3 নম্বর সাক্ষ্য হচ্ছে জমিন। 3 নম্বর সাক্ষ্য কি বলেন? জমিন। আমরা যে কোনো কাজ করি জমিনকে মারায়া, জমিন ছাইরা গাইয়া আমরা কি কোনো কাজ করতে পারি? কাজ করতে পারি না। যে কোনো কাজ করতে হয় আমাদের জমিনের মধ্যে থেকেই এরপর আমাদের ওই কাজটা কি করতে হয়। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে বান্দা, তুমি গুনাহ করছো, একটু জেনে রাখো, তোমার যদি সম্ভব হয়, তোমার সাহসটা কি? তোমার যদি সম্ভব হয়, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে আমার আসমান এবং জমিন ভেদ করে বা ছেড়ে গিয়ে অন্য কোথাও যাও, দেখি তোমার এই সামর্থ্য আছে কিনা। যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি কিভাবে গুনাহ করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে বোঝা গেল যে আমরা জমিনকে মারায়া, জমিন ছাইড়া অন্য কোনো জায়গায় কি আমরা যেতে পারবো না। যে কোনো গুনাহ এই জমিনের মধ্যে আমাদের করতে হবে। আল্লাহ পাক সূরা জিলজালের মধ্যে বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের যে জায়গায়, যে স্থানে বান্দা যে গুনাহটা করেছে, কিয়ামতের ময়দানে ওই স্থানটা আল্লাহর নিকট সাক্ষী দিয়ে দিবে। জমিন এর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা সংবাদকে খুলে খুলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বর্ণনা করে দিবে। সেদিন আপনি আমি কোথায় যাব? যাওয়ার কোনো জায়গা আছে বলেন? জায়গা নেই। 4 নম্বর সাক্ষ্য হচ্ছে ফেরেশতা। 4 নম্বর সাক্ষ্য কি বলেন? ফেরেশতা। আপনার আমার সাথে অন্তত 2 জন ফেরেশতা অলরেডি সবসময় লেগে থাকে। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে আরেকজন ফেরেশতা। কোরআনের ভাষায় এদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কোরআনের ভাষায় কি বলা হয় বলেন? কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতাগণ। তো এই ডান কাঁধের ফেরেশতা তারা ভালো আমলগুলো লেখে, বাম কাঁধের ফেরেশতা খারাপ আমলগুলো লেখে। এবং প্রত্যেকটা, যেমন তবলিগের মধ্যে দেখবেন একজন আমির থাকে, ঠিক কিনা বলেন?
আমিরের কথা ছাড়া আমির যা বলবে সেটাই শুনতে হবে, আমিরের বিরুদ্ধাচরণ করা যাবে না। আমির যে হুকুম করবে সে হুকুমে আমাকে মেনে নিতে হবে। তো এই যে দুই কাঁধের মধ্যে ডান কাঁধের ফেরেশতা হচ্ছে বাম কাঁধের আমির। বাম কাঁধের কি বলেন? আমির। বান্দা যখন কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, তখন আমির কিন্তু কারো কথা শোনা তার দায়িত্বে পড়ে না, সে যা ইচ্ছা তা করতে পারে। ওই ডান কাঁধের ফেরেশতা যেহেতু আমির, সে সাথে সাথে ওই ভালো কর্মটা কি লিখে ফেলে, যে এই বান্দা এই নেক কাজটা করছে। একবার সুবহানাল্লাহ বললো, একবার আলহামদুলিল্লাহ বললো, একবার আল্লাহু আকবার বললো। ওই যে দেখো তাফসিরের মাহফিলে, তাফসিরের ওই মসজিদে তাফসির হচ্ছে, সেখানে আল্লাহর কোরআনের মহব্বতে গিয়ে বসলো, এগুলো সব কি ডান কাঁধের ফেরেশতা লেখে রাখে। আর যখন কোনো বান্দা গুনাহের কাজ করে ফেলে, তখন ওই বাম কাঁধের ফেরেশতা ওই আমিরের দিকে তাকায় থাকে। কার দিকে বলেন? আমিরের দিকে তাকায় থাকে, যে আমির যা বল, আমির যদি বলে ওই গুনাহের কাজটা লিখতে, তাহলে আমি লিখতে পারবো, আর যদি না বলে তাহলে কি লিখতে পারবো না। এই জন্য আমিরের দিকে তাকায় থাকে, যে আমির সাহেব গুনাহটাকে লিখবো, বলেন। আমির সাহেব বলে চুপ কর, একটু ওয়েট কর, দেখি বান্দা তওবা করে, দেখি বান্দা কি বলেন, তওবা করে কিনা। একদিন যায়, 2 দিন যায়, বাম কাঁধের ফেরেশতা বলে যে আমির সাহেব কি 24 ঘন্টা হয়ে গেল, 48 ঘন্টা পার হয়ে গেল, গুনাহটা লিখে ফেলি। বলে না, একটু ওয়েট কর, দেখি তওবা করে কিনা। যখন দেখে যে না, বান্দার মধ্যে কোনো তওবার টেন্ডেন্সি নাই, কোনো অনুশোচনার কোনো কারবার নাই, কোনো কিছুই তার পক্ষ থেকে প্রকাশ পাচ্ছে না, তখন একেবারে অপারগ হয়ে ভারাক্রান্ত হৃদয়ে তখন আমির সাহেব অর্ডার দেয় যে ঠিক আছে, গুনাহটা এখন লিখে ফেলো, গুনাহটা কি লিখে ফেলো, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। আর যখন কোনো বান্দা নেক কাজ করে, তখন আমির সাহেব কারো অর্ডারের পরোয়া করে না, সাথে সাথে লিখে রাখে। আর যখন বান্দা কোনো গুনাহের কাজ করে, তখন ওই বাম কাঁধের ফেরেশতা আমির সাহেবের দিকে কি তাকায় থাকে। এই জন্য শয়তানের ধোকায় পড়ে যদি কোনো গুনাহ হয়েও যায়, সাথে সাথে কি করবেন ভাই? তওবা করবেন। তওবা করার দ্বারা ডান কাঁধের ফেরেশতা বলে যে বান্দা তো তওবা করছে, গুনাহ লিখবি কে? গুনাহ লেখার দরকার নেই, বাদ দে, গুনাহ লেখার দরকার নেই। সুবহানাল্লাহ। তো আমাদের শরীরের মধ্যে কয়জন ফেরেশতা আছে বলেন? 2 জন ফেরেশতা অলরেডি সব সময় আমল লিপিবদ্ধ করার জন্য তারা ওত পেতে বসে থাকে। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, তুমি দুনিয়ার জমিনে ভালো আমল করো, মন্দ আমল করো, যা আমল করো না কেন, প্রত্যেকটা আমল কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে রাখে। সুতরাং পালাবার কোনো কি নাই, স্কোপ নাই। কয় নাম্বার বললাম? 4 নাম্বার সাক্ষী। 5 নাম্বার সাক্ষী হচ্ছে আমাদের আমল নামা। এখন আমল নামা কি? প্রশ্ন করবেন যে হুজুর আমল নামা কি? আমল নামা তো বুঝলাম না। আমল নামা হচ্ছে আপনার আমার গর্দানে, ঘাড়ের মধ্যে ছোট্ট একটা ক্যামেরা আল্লাহ পাক ফিট করে রাখছে। এই যে মজলিসের মধ্যে আমরা বসে আছি, এই যে রেকর্ড হচ্ছে, এই মজলিসের মধ্যে বসে আছি, এগুলো কিন্তু রেকর্ড হয়ে গেছে। এগুলো কি হয়ে গেছে? এই ক্যামেরার মধ্যে, গলার মধ্যে, প্রত্যেকের গলার মধ্যে কি আছে? ছোট্ট একটা ক্যামেরা আছে। এটা আপনি আমি দেখি না চোখে, কিন্তু কোরআনের মধ্যে সূরা বনী ইসরাইলের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ছোট্ট একটা ক্যামেরাকে আল্লাহ পাক ঝুলায় রাখছেন, এটাকে আমলনামা বলা হয়। তো এই ক্যামেরা আপনি যেখানেই যাবেন, যে কাজটা করবেন, ওই আশপাশের সব কিছুর ভিডিও ফুটেজ সে ধারণ করে ফেলবে। কি করে ফেলবে? যত অন্ধকারে, যত খারাপ কাজ করেন না কেন, যত ডয়ারের নিচ দিয়ে ঘুষ নেন না কেন, এই ক্যামেরা কি করে ফেলে? সে ওইটাকে ক্যাপচার করে ফেলে, ওইটাকে ভিডিও করে ফেলে। এটাকে আমলনামা। তো কিয়ামতের ময়দানে এই আমলনামাটাকে পেশ করা হবে। বান্দা যখন 4টা সাক্ষীকেই ডিনাই করবে, অস্বীকার করবে যে না, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ আমি বিশ্বাস করি না। 2 নম্বরে কি বলছিলাম? চামড়া, আমার চামড়া আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বিশ্বাস করি না। 3 নম্বরে কি? জমিন, এই জমিন এটা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ এটা এর কথা আমি বিশ্বাস করি না। 4 নম্বর ফেরেশতারাও আমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছে, আমি বিশ্বাস করি না। যখন বান্দা 4টা সাক্ষ্যকে ডিনাই করে ফেলবে, 4টা সাক্ষ্যকে অস্বীকার করবে, তখন আল্লাহ পাক
এই তায়রাহু ফি উনুকি, তার এই মুবিন ক্যামেরাকে, ভিডিও ফুটেজকে আমরা যেমন মোবাইলে ভিডিও দেখি, ঠিক তেমনিভাবে তার সামনে স্ক্রিন আল্লাহ পাক দিয়ে দিবে যে ঠিক আছে, তুমি তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি কি করছো সম্পূর্ণ ভিডিও ফুটেজ তুমি দেখতে থাকো। লাইভ ভিডিও ফুটেজ কি তুমি দেখতে থাকো, তুমি নিজেই নির্ণয় করতে পারবা তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবা। এই ভিডিও ফুটেজ, এটাকে তো অস্বীকার করার কিছু নাই, অস্বীকার করার কিছু আছে? কিচ্ছু নাই। তো তুমি তোমারটা দেখতে থাকো। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা মানুষের গর্দানে, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে ছোট্ট একটা মুবিন ক্যামেরা, ছোট্ট একটা ভিডিও ফুটেজ করার মতো একটা ক্যামেরা আমি আল্লাহ পাক ঝুলাইয়া দিছি। কিয়ামতের ময়দানে যখন সে নির্দোষ প্রমাণ করতে চাইবে, আমি আল্লাহ তাকে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করছো প্রত্যেকটা আমল এই ভিডিওর মধ্যে রেকর্ড করা আছে, তুমি দেখতে থাকো, তুমি দেখতে থাকো। দেখার পরে তুমি নিজের হিসাব নিজেই নিতে পারবা, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। নিজের হিসাব তুমি নিজেই বের করতে পারবে, আমি আল্লাহর বলা লাগবে না। বান্দা যখন দেখবে নিজের জীবনের ভিডিও ফুটেজগুলো যখন দেখবে, তখন সে আশ্চর্যান্বিত হয়ে যাবে। ওই আশ্চর্যান্বিত হয়ে বান্দা তখন কি উত্তর দিবে সেটাও আল্লাহ পাক ভবিষ্যৎবাণী সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ভিডিও ফুটেজ দেখে আপনি আমি কি কেমন হবে আমাদের চেহারা মুবারক, আমাদের উত্তরটা কেমন হবে, আমাদের শরীরের অঙ্গভঙ্গিটা কেমন হবে, সেটাও আল্লাহ পাক কি করে দিয়েছেন, কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন আমলনামাকে দিয়ে দেওয়া হবে, ভিডিও ফুটেজ যখন চালিয়ে দেওয়া হবে, সে যখন সম্পূর্ণটা দেখবে, তখন তার মধ্যে প্রতিক্রিয়া কি হবে? ওই বান্দা তখন বলবে, হায় হায়, এ কেমন আমলনামা রে ভাই, এ কেমন ভিডিও রেকর্ড রে ভাই, এর মধ্যে ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই, ছোট বড় কোনো কিছুই বাদ পড়ে নাই। একদিন সন্ধ্যাবেলা, গোধূলি বেলা, আকাশের সূর্যটা ডুবি ডুবি ভাব, ছাদে দাঁড়িয়ে আছি, দূর ছাদের মধ্যে একজন পরনারী দেখা যায়, জান্নাতে একজন পরনারী দেখা যায়। আমি আমার বাম চোখ দিয়ে এরকম আড়িভাবে একটু তাকিয়ে একটু মজা নিয়েছিলাম, একটু দেখিয়েছিলাম, ওই জিনিসটাও তো ভিডিও ফুটেজের মধ্যে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। ওই ভিডিও ফুটেজটাও কি দেখা যাচ্ছে। হায় হায়, এটা কেমন আমলনামা ভাই, ছোট বড় কোনো কিছুই দেখি এর মধ্যে বাদ পড়ে নেই, এটা কেমন আমল। বান্দা আশ্চর্যান্বিত হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবেন যে এখন তুমি নিজেই নির্ণয় করো, তুমি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। তখন আমাদের কিছু করার থাকবে? বলেন, কিচ্ছু করার থাকবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা ভালো হোক মন্দ হোক যে কোনো কাজ করি, প্রত্যেকটা কাজের কয়টা সাক্ষী আছে বলেন? 5টা। 1 নাম্বার কি বলেন? পরীক্ষা হচ্ছে। 1 নাম্বার কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 2 নাম্বার চামড়া। 2 নাম্বার কি? চামড়া। 3 নাম্বার জমিন। 3 নাম্বার জমিন। 4 নাম্বার ফেরেশতা। 5 নাম্বার আমলনামা। 5 নাম্বার কি? আমলনামা। এই 5টাকে বাইপাস করে, 5টাকে ফাঁকি দিয়ে কোনো বান্দা দুনিয়ার জমিনে কোনো কাজ করতে পারে না। কিয়ামতের ময়দানে 1 চুল পরিমাণ, 1 কদম পরিমাণ আগে বাড়তে পারবে না এই 5টা সাক্ষীর
সম্মুখীন হওয়া ছাড়া। এই জন্য আমরা যে কোনো ভালো কাজ যদি করি মনে করব যে আমি এই যে কোরআন তেলাওয়াত করলাম, ভালো একটা দান সৎকার করলাম, ভালো একটা কাজ করলাম, আমার এই আমলের পক্ষে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক 5টা সাক্ষী আছে। কি আছে? 5টা সাক্ষী আছে। আর যদি কোনো খারাপ কাজ করতে যান চিন্তা করবেন আমি যে খারাপ কাজ করতে যাচ্ছি, আমার এই 5টা সাক্ষী থেকে তো আমি কোশ্চিনকালেও নিজেকে কি করতে পারবো না, মাসুম বেগুনা বানাতে পারবো না, বাঁচতে পারবো না। সুতরাং আমাকে এই গুনাহটা করা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে মূল বক্তব্য হচ্ছে প্রত্যেকটা কাজের কয়টা সাক্ষী আছে? 5টা সাক্ষী। এই 5টা সাক্ষী ছাড়া আমরা দুনিয়াতে কোনো কাজ করতে পারবে না। কিয়ামতের ময়দানেও এই 5টা সাক্ষীর সম্মুখীন হওয়া ছাড়া এক কদম নড়তে পারবো না। এই জন্য খুব হুঁশিয়ারির সাথে আমাদের প্রত্যেকটা আমল কি করতে হবে? আঞ্জাম দিতে হবে। এই দুনিয়া, এই শরীরের, এই বিশ্বনবী যে বলেছেন আন্নাসু মাআদিনুন কামা আদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের 3.5 হাত বডির শরীরটা হচ্ছে একটা খনি বিশেষ। এই খনিটাকে আমলের মাধ্যমে কাজে লাগাইতে হবে, খনিটাকে আমলের মাধ্যমে কাজে লাগাইতে হবে। এখন দেখেন একটু বলি, এই যে 5টা সাক্ষী আছে, কয়টা সাক্ষী বলেন? 5টা জায়গায় যে আপনার গুনাহটা বা আপনার আমলটা, গুনাহটা যে রেকর্ড হয়ে গেল, এই রেকর্ডটা তো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি করা হবে? পেশ করা হবে। এই 5টা রেকর্ড থেকে, 5টা সাক্ষীর মেমোরি থেকে মুহূর্তের মধ্যে আপনার গুনাহটা ডিলেট হয়ে যেতে পারে একটা আমলের কারণে। কয়টা আমলের কারণে? একটা আমলের কারণে। সেটাই হচ্ছে তওবা। সেটাই কি বলেন? তওবা। আপনি যদি 6টা শর্ত সহ তওবা করতে পারেন, তাহলে এই 5টা সাক্ষীর মেমোরি থেকে আল্লাহ পাক এমনভাবে ওই গুনাহটাকে ডিলেট করে দিবেন, ওই আমল নামাও জানবে না। কিয়ামতের ময়দানে ভিডিও ফুটেজ চালু করবে, কিন্তু আপনি যে ওই গুনাহটা করছিলেন, ওই গুনাহটার জন্য আপনি 6টা শর্ত সহ তওবা করছেন, কিয়ামতের ময়দানে ভিডিও ফুটেজের মধ্যে ওইটা আসবেই না। কিরামান কাতিবিনের খাতার মধ্যে ওই গুনাহটা লিপিবদ্ধ হবে, তাদের মনেই থাকবে না। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে ওই গুনাহটা রেকর্ড হবেই না। অঙ্গ প্রত্যঙ্গ সে ভুলেই যাবে যে এই গুনাহটা বান্দা করছে। কয়টা আমল? একটা আমল। সেটা কি? তওবা। 6টা শর্ত সহ তওবা করতে হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো যে 6টা শর্ত সহ বান্দা কিভাবে তওবা করলে এই 5টা রেকর্ড থেকে আল্লাহ পাক বান্দার গুনাহকে মুহূর্তের মধ্যে ডিলিট করে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথিত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।